ছোট বাচ্চা মানে সদ্যজাতের যে জন্ডিসটা হচ্ছে, নিওনেটাল জন্ডিস, সাধারণত দেখা যায় এটা খুব বেশি ঝামেলার কিছু নয়। কিন্তু যদি মনে হচ্ছে বাচ্চা হসপিটালে ভর্তি হচ্ছে, তখন তার যে বিলিরুবিন টা তৈরি হচ্ছে, মানে যেটা আমি ব্লাডে পেলাম, সেটা একটি চার্টের মাধ্যমে দেখা হয়। তার জেস্টেশনাল এজ এবং তার জন্মের ওজন কিংবা তার শারীরিক সেই মুহূর্তে অবস্থা কেমন আছে, সেইগুলোর সঙ্গে একটা চার্টে মেলানো হয় যে তার কোন ধরনের চিকিৎসা লাগবে। এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা ভাববো। যেমন যে জন্ডিসটা বেড়েছে যে বিলিরুবিনের কারণে, সেই বিলিরুবিনটা চেক করতে হবে তার পরিমাণ কেমন আছে, কিংবা ধরুন ডিরেক্ট ইনডিরেক্ট কিছু কম্পোনেন্ট আছে বিলিরুবিনের, তার কোনটার পার্সেন্টেজ কতটা আছে আমরা সেটা দেখব। এরপরে আমরা কি দেখব, যে ব্লাড গ্রুপিং এর যে প্রবলেমটা ছিল, সেখানে মায়ের ব্লাড গ্রুপিং কি আছে, বাচ্চার ব্লাড গ্রুপ কি হচ্ছে, তার মধ্যে কোনো ডিসপ্যারিটি হচ্ছে কিনা। তারপরে থাইরয়েডের কোনো অসুখ আছে কিনা, সেই জন্য থাইরয়েড হরমোনের কিছু চেক হবে। এরপরে আমাকে দেখতে হবে যদি কোনো ইনফেকশন আমরা সাসপেক্ট করে থাকি, যে সেই রকম কোনো ইনফেকশন আছে কিনা। তারপরে যেমন ডি6পিডি ডেফিসিয়েন্সির যে কথা যেটা বলছিলাম, সেইটার ক্ষেত্রেও তার আলাদা টেস্ট আছে। এরপরে কখনো কখনো আমাদের প্রয়োজন মাফিক হয়তো একটা আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে, কিংবা আরো কিছু স্পেশালাইজড পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে, যাতে জন্ডিসটা কেমন আছে সেটাও যেমন বুঝতে হবে, কোন কারণে হচ্ছে সেটাও আমরা যাতে সহজে বুঝতে পারি।